ফাল্লারত গলো ইদে 28 জন অফু তুই বারে তুই আর একখান আয় গই দেখার দে গলইতে দেখিও দে বারে আয় দেখার দে মা তুই না পার অমা তুই করে গলইতে তো দে তোর তুই চিহ্ন করে গেলাম মা একদ ফুট টেসার না তোর বাপ জিল্লা খালা নিল্লা আসু ঠেঙ্গে গুন আসু না স্যারান মার্কেটে ডালাই ঠেঙ্গ ন মারি এ লান হচ্ছে মাইফ গুনছে ফইলে বৈশাখের দিন মডেল মসজিদ হলো তুড়িয়ে রে বেগানা পুরুষ লইয়ে রে গার্লফ্রেন্ড লইয়ে রে বয়ফ্রেন্ড লইয়ে রে এখন তো তোরা বেশ জানিবি জোয়ান জোয়ানে গুনে বুড়ো হলো কইতে নো যারা গদুয়ো করিকে দই এ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লইয়ে রে যে মডেল মসজিদের ছবি মার্কি না কত বড় অপরাধ একখান আল্লাহর ঘর পবিত্র ঘর ফর্দা করি নামাজ কালাম পরিবের কি আললি উজো কালাম বানাই ফর্দা করি নামাজ পড়তে গেলে মনে বুঝদু এ ফইলে বৈশে গো একখান পবিত্র আল্লাহর ঘরে রে মডেল মসজিদে রে উড়িয়ে রে যে পুরুষ মহিলা বেগানা পুরুষ লইয়ে রে যে জেনার বাজার আড্ডা কুড়াই যে সেলফি মারণত আছে সমস্ত জামাই যারা আছে বেগুন জাহান নামত বেগুন আল্লাহর কাছে জবাব দিয়ে করা পড়িব ঠিক না যদি মাই ফইবে বিয়ে দিন রাখে তাহলে বাপেতে মাই ফইবে আল্লাহ জবাব দিয়ে করা পড়িব ইবের বড় ভাইতে জবাব দিয়ে করা পড়িব কারণ তোর বোন এ ফইলে বৈশাখের দিন গেল খড়ে খন পুরুষ হল্লো গেল খড়ে গেল বেগুন ফুসল্ল নান অভিভাবকত্ব দরকার না একা বড় করি ক না আর রসুল কদ ওই বাপ জাহান নামি আর দয়াল নবী কদ ওই বাপ জাহান নামি যে নিজের মাই ভরে হেফাজত করি ন পারে আর রসুল কদ ওই বড় ভাই জাহান নামি যে নিজের উপযুক্ত বইনের হেফাজত করি ন পারে বেগানা পুরুষের সারে দিয়ে আর রসুল কদ ওই স্বামী জাহান নামি যে নিজের স্ত্রীর হেফাজত করি ন পারে বেগানা পুরুষের সারে দিয়ে বড় করি ক নাউজুবিল্লাহ চিন্তা করন আর লাইন বাতাই দি এখন তাব্বারে সোজা করি ফেলাই সমান অধিকার করি ফেলাই বন্ধু বান্ধব ফ্রি করি ফেলাই নিজের বউরে ফ্রি করি ফেলাই কে বন্ধু আইব দিবে তাই বোধ খড়ে সামনের ঘরত খড়ে খড়ে তাই বোধ সামনের সামনে খড়ে মেহমান খানাত বন্ধু আসো তোমাকে একটু বেডরুমটা দেখাই এইসো ইয়েলে রে কুড়া বাগাদের দে কেইবার জাঙ্গাউল দি মেহমান খানাত কছ না বন্ধু বইব তো খড়ে মেহমান খানাত সামনের ঘরত কিন্তু বন্ধুর লইছে তো খড়ে বেডরুমত কিন্তু ইবেগ সুযোগ করে দিল যেন কখন না অনত কতান খারাপ লাভ দেরি বন্ধু চাইব তো সামনের ঘরত ইবের যেতে বেডরুমত লই আইসো বেডরুমত লই আই বুঝাই দিদি এটা তোমার বাবি এটা তোমার বাবি ইতো বন্ধু খুশি হই আর করতো নিবে সব বেশি আর করতুন তিবে চেহারা সুরত বড় পরিষ্কার বন্ধু আরেকদিন করেন নাই উইতে তো খেয়াল খারাপ উইতে তো খেয়াল খারাপ আরেকদিন বন্ধু নাই ইতে আগে গই বন্ধু বন্ধু ইতে যদি সামনের মেহমান খানাত বইতো ইতে শাখ যখন দিন আর বেডরুমে যাইতো না লাইন তো তে ঘরে দিকে এগোই বন্ধু যে তো চিল্লাইতে চিল্লাইতে ঘরত গেল ইয়ে বন্ধু যে তা আবাস নুনের এখন শব্দ পাল্টাই ফেলে ইয়ে বাবি এইসো বাবি কই কই এগোলে গেল তো খড়ে ডাইরেক্ট জাঙ্গাত ডাইরেক্ট খড়ে কারণ লাস্টটা তো জামাই করি গই গই বিরক্তি লার পাল্লা লাস্ট তখন করি গিয়ে জামাই করি গিয়ে আর পেগুন বুঝো না বউয়ার আবি কথা খেয়াল কর যদি অদ দিল ন পারাত বুঝবি তুই পারবা তুই একবার যদি সুযোগ দিবে লইও তাহলে বউয়ার আইও গরিয়ান জান নামের কারখানা হইয়ে এবং জামাই বেতে জান নামে জ্বলা পড়িব ঠিক নে আল্লাহ এরকম বুঝিবে তৌফিক দো চলেন না বর্তমান এখন বড় করে ক ফবাসি ভাই লাইফ চলেন অনরালাই 2 ওয়াজ করি এখানে গোস হইলেও আর কথাও হজম কর তিতে হইলেও হজম কর ফবাসি হলেরও কই দি ফবাসি হলের বউল অধিকাংশ এখন বর্তমান মোবাইলের যুগ জামাই সারি সারি যার কই দি কারণ নান কি বেশি দূরত্বতা বাড়ি যাওয়ার কারণে অনারা গোসা নইন বা প্রবাসী ভাই হল অনারার প্রতি মেসেজ ইয়ান হযরত ওমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিবি ইমামুল মুসলিমিন অর্ধ পৃথিবী শাসন করি ইবের নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি নিজের মেয়েকে জিজ্ঞাসা করতেছেন
কথা বুঝুন নয় পাল্লা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নিজের মেয়েকে জিজ্ঞেস করতেছেন অজি উগ্র মাইব স্বামী সারা কদিনটা ইত্যারিব খারাপ উজল্লত দে নিজের মেয়েকে জিজ্ঞেস করতেছেন অথচ উনি জানে তো মাইবরে উজল্লত দে উগ্র মাইব স্বামী সারা কদিনটা ইত্যারিব তখন ওনার মেয়ে উত্তর দিলেন 4 মাস 10 দিন 4 মাস একা বড় করে কও না 4 মাস 10 দিন পর্যন্ত উগ্র মহিলা উগ্র মাইফ ধৈর্য ধরিতে পারিব অবা প্রবাসী ভাই হল খেয়াল করি গো 4 মাস কদিন কইলাম 10 দিন ইয়ার যদি বেশি টাকা পরে বউরে কল দিও বিদেশত তুই কেন আসো বউরে কল দিয়ে দেখনে জামাইয়ে তুই কেন আসো ইয়ে 5 মাস বাদে 6 মাস বাদে ধর না তুই কেন আসো বউ যদি খাইবালা নাই আর তো কম নলার তুই আইজ মশলা কঠিন উন যাইতে কইতো না খুব দরকারি বউরে কল দিও 5 মাস 6 মাস ওই ইয়ে বিদেশত গিয়ে দে বউ তো জিজ্ঞেস করত দে বউরে ফুসল দে জামাইয়ে তুই একা বড় করে ক বউ কথা কিনে কেয়া তুই আইজ আই বালা নাই তার মানে সদার্থ কম নলার তোমার সারা তুই আইজ আর আই যদি তুই যদি নুয়াইও আই যদি ফাপ করি এগুনের বার তোমার তো লোয়া পড়িব 4 মাস 10 দিনের পরে যদি জামাইরে বউ যদি জামাইরে হয় তোমার তো বিদেশ টাকা পাইতো না আর এনে মেডি খাড়িয়ে ভাত খাবো অটো রিক্সা চালাইয়ে ভাত খাবে ভাত খাইলে আর খুশি দেখুম বিরক্তি লান না বছরকে বছর যে ফরিল 10 বছর 5 বছর 8 বছর বউর যে খবর নলর বউ তাই বনে যাবে গুই একা বড় করে ক না বিয়া দবি মাফ করে কইবে একা হক আছে তো একা বড় করে ক ঠিক আছে না প্রবাসী ভাই হল যদি 4 মাস 10 দিন তুন বেশ টাকা ভরে বউর তুন এজাজল লোয়া ভরে বিবি আইতাই কম না তুই কইলে আইতে আইতারি আর যদি এজাজল নদ তাহলে আই যাইতারি ঠিক না অনাতে বিরক্তি লাগিয়ে পারলা কথা সোজা আমি কেলাইলেও কঠিন নইলে বুঝিবে তো বৌমার আইব বইবে ভাব করিব বইবে জানা করিব মোবাইলের যুগ তোমার তো যদি অতিরিক্ত বছরকে বছর যদি তাই জগই তৈলি আরো তো সুযোগ এতে তো বাবা মোবাইল নো আছিল অন্ধকারত সময় কাটাই ফেলে গিয়ে এখন প্রত্যেক বিদেশি হলে বউ হলতে নর্মাল মোবাইল নিয়ে অন্য মাতার কা ও স্ক্রিন টাচ আল্লাহ আর ভাই হলরে প্রবাসী ভাই হলরে মা বোন হলরে আল্লাহ ইয়ান বুঝিবে তৌফিক দান করক এখানে বড় করি খ এবার দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া তইলে আই একখান ওয়াস অনারা কাছে যাইর আর রসুল পাকের প্রথমা স্ত্রী মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওবা বিরক্তি লান না দরকার খেয়াল করো না বেলে সালাতুনিয়া মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কিনা দিয়ে স্বামী যখন মারা গেল মা খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন আগের গজেতে মারা গিয়ে ইবে অট্টালিকা সম্পদের মালিক আছেন স্বামী যেতে মারা গিয়ে ইবে সম্পদ মা খদিজা পাইয়ে না ফাঙ্কান আর্মিকে ঘুরে দেওয়া চাই ফদ্দাই ইনিকে টানি বাঁধি দেও না নইলে ভাতর কান দিকে টানি দেও ইনকে গিয়া দাও এই ঠিক আছে অনাখন বিরক্তি লান না ইকে আর্মিকে সন খতন উনন দরকারি বিষয় মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম স্বামী যখন মারা গেলেন ওনার অনেক সম্পদ ছিল ওনার এই সম্পদগুলোও ফেলেন ওনার
বংশ থেকে অওলাদ থেকে ওনার বাবার থেকেও অনেক সম্পদ ছিল, সেগুলোও পেলেন। তাহলে স্বামীর তো নভাই বাপের দিনেও অনেক সম্পদ। সম্পদে গুণ বড় বড় খেজুর বাগান, ইয়ামনল্য শামল্য বিভিন্ন দেশের লো ব্যবসা বাণিজ্য চলের মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যে একে একে দুয়া স্বামী দুনিয়ার তুন যাতে পর্দা মোবারক হইয়ে মা খদিজা নিশ্চিত হই দেখো তাই আর স্বামী নলইম দুয়া স্বামী আত্মন মারা গিয়ে আর স্বামী লইত নয় দূর যা ব্যবসা বাণিজ্য আছেন চলাইব। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ম্যানেজার আছিল, ইবার নাম মাইসারা। কি নাম কইলাম? ইবে আস্তে আস্তে কানা বয়স কমি কই উডের। ইবে মা খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রস্তাব দের, আহা অমা আইও বয়স আইও বয়স কমি কই উঠি ইয়ামন শামত বিভিন্ন দেশত অনন্য ব্যবসা আছে। এখন ফাটিপত্র লক্ষ লক্ষ টিয়ার লেনদেন আছে। হঠাৎ করে যদি আমি মারা যাই, হঠাৎ করে যদি আমি মারা যাই, তাহলে টাকা পেয়ে কিন্তু কি হয়ে যাবে গই, মারি যাবে গই, পরিচয় আছে দিবে না। অনেক দেশের এগুন ব্যবসা বাণিজ্য, খেজুর বাগান, আপেল আঙ্গুরের বাগান এগুন দেখাশোনা করি বেল্লাই অনজ্ঞ মানুষ লাখন, বিশ্বস্ত মানুষ অনত হইলন। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খতাগান খানন লই লনের বাদ দিয়ে ম্যানেজারের রকত দে এই আরবের জমিনের মধ্যে তুই বিশ্বস্ত মানুষ তোয়াইল, যে দুয়া দিয়া বেতন দিয়া পরে এ দুয়া দিও উগ্র বিশ্বাসী, একা বড় করে ক না বিশ্বাসী। ইয়াতো যারা দে টেকাই ফেলা দে এসে ক না যারা দিয়ে আহা খদুয়া ফুয়াশা ন দেখো না শরীর আড্ডিওয়ালা গলায় দে ভাই ইয়া তেল বাসে চেঁরাত ওইছে না মাতের এ চেঁরা দি তেল ফরের হত চেঁ তেল এক দুদে উনি রিউনছে ডিকিয়ে ইয়ে চেঁরা দি তেল ফরের মানে এক কানা সিট পাইল ইয়ে মোটামুটি শুধু গলার দে বিশ্বস্ততা ইয়ান দূরে গিয়ে গই কোনো বুলন না। উন আল্লাহর আদালত জবাব দিয়া পড়িব, গোস্ত সিরি সিরি পরি খাড়ি খাড়ি ফেলাই দিব দে কিয়ামতের দিন। হক রাষ্ট্রীয় হক ইবে কঠিন, তুই একজনের তো খাইলে একজনের আর ইয়া 18 কোটি মানুষের কর নেই হকুটি 18 কোটি একগুণের খাসো মারে মালের হিসেব দিয়ার নফেলে নেকি হলে দি ফেলা পড়িব। তইলে আইয়ন বা ইয়ল মুরব্বিয়ল মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ম্যানেজারকে বলতেছেন, একজন বিশ্বস্ত মানুষ আপনি এই মক্কায়ে মুআজ্জামা আরবের মধ্যে খুঁজতে থাকেন। ও মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ম্যানেজার কাবায়ে মুআজ্জামার মধ্যে আসলেন, কাবা শরীফত লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহর ঘর সর্বপ্রথম ইয়ান আল্লাহর ঘর, ইন্না আউয়ালা বাইতিন সর্বপ্রথম আল্লাহ একখান ঘর বানাই দিন নিজের ঘর বাইতুল্লাহ, বড় করে কও সুবহানাল্লাহ। ইয়া লক্ষ লক্ষ হাজি হলে এটা গুরুত্ব না একা ক না। তাইলে আইয়ন বাইয়ল মুরব্বিয়ল বিশ্বস্ত তোয়ার দে ওবা ওগো বিশ্বস্ত মানুষ অনরার পরিচিত কেউ আছে না বেয়াগুণ দে জীবনত কের কেঁচাইলত ফাঁড়ানো দে দে কে তুন উগ্গটিয়ানো কাদে কের আঘাত ন কর দে কের হতা দিয়ে কষ্ট ন দে দে এই লোক ফুয়া আছে তার নুরুন নবীর বয়স ধরো না 23 বছর ধরো 22 বছর ধরো ইমামুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ পাকের নাম নিলে দুরূদ শরীফ পড়িবা, নইলে তোর দেখোদা লানত কই আর নবীর নামও নরমার ওয়ারে কি পড়িবে দুরূদ শরীফ। তাইলে যাতে ফুসল্লর কদুগ্গ বিশ্বস্ত গোটা আরবত্ন গোটা দুনিয়াত পাইতানো একগ বিশ্বস্ত
ব্যক্তি আছে কদিবে হন কদিবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কে সুবহানাল্লাহ বে খোয়ানি নয় না উজুর বে বিচেনি করি সুবহানাল্লাহ কয় বেলাই উগ্র সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহ যদি আল্লাহর দরবারে কবুল হয় আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ বলতে থাকবেন কিয়ামতের দিন মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে একটা যদি কবুল হয় গুনাহ যততে থাকবে ইজ্জত বাড়তে থাকবে জোরে বলেন সুবহান বেয়াগুনে আরবের বেয়াগুন মানুষ এক কথা কদে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জীবনত কের কাসাইলত ফারানো দে কেতুন উগটিয়ে ন গায় শেষ পর্যায়ে আমার পেয়ারা রসুলকে কুস্তে 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 পেয়ে গেলেন আর নবীর তো চেহারা মোবারক ইয়ান সূর্য তুনে বেশি জলের কান্নার শামসা তাজরি ফি ওয়াজহি চেহারা মোবারক ইয়ান সূর্যের থেকেও বেশি জ্বলতেছে আর নুরুন নবী সিরাজুম মুনির এত সুন্দর ইবেরে দেখি তো লু খুশি হই এত সুন্দর মানুষ আল্লাহ ইবে কি বানাইল খাজা বসর না মাজা মালাইক ইবে ফেরেশতা না মানুষ এলে সুন্দর আর রসুলুত্তম সুন্দর পৃথিবীর কুল কায়নাত আর কেউ নোয়াছিল অনার নাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদাই আর নাম অনেক জায়গা যাইবেন না যে দুও টাকা লাগে যা লাগে ঠা দিয়া যাইব যা লাগে তা দিয়া যাইব অনেক কানা আনলেও যাইবেন না এক জায়গার খোদাই যাই না ফের গুম আই যাইবেলেই এজাজুল লোয়া ফুরিব দা সাসাতুন সাসা খন হযরত আলী রাদিয়াল্লাহু আব্বাজান আবু তালেব কি নাম কইলাম আবু তালেব সাসাতুন এজাজত দিলে তারপর আই যেতে গুম দে বড় করে খন ম্যানেজার মাইসারা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ম্যানেজার গিয়ে আবু তালেবের তোয়াই ফেইয়ে উবনের ভাই ফুটবলি ঘর জীবনত কের কেঁচাইলত ফাঁড়ানো দে কোনোদিন একর মিছা কথা ন কয় কেতুন উগটিয়া জুলুম করি ন খায় কের কথা দিয়ে কোনোদিন আগান ন করে সমস্ত মানুষ দিয়ে দিয়ে অনার ভাই ফুতের নামে প্রশংসা করে এখনো অনার ভাই ফুত তো আরে ধন যে দুয়ে দিয়ে বেতন লাগে দুয়ে দিব আই জীবের কাছে থাকি মালিক মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যে দুয়ে দিয়ে বেতন লাগে একা কনা এখানে অনার ভাই ফুত্তর দন না আবু তালেবও বস সালাক আর ভাই ফুতের যদি আই দৌড়িলা কি দয় তখন আর ভাই ফুত আর আজীবন কইব না আর ভবিষ্যৎ তা না চাচাই খাই ফেলে ইয়ান আবু তালেবে বুঝিতে গিয়ে খদা আর ভাই ফুতে যাইতে চাইলে আলহামদুলিল্লাহ যাইতে চাইলে যাইতে দিব মানা নাই মোকাবেলা ইয়ে শেষ পর্যায়ে আর রসুল পাকের আইনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আইনে সুবহানাল্লাহ নকইলে আর নবীর আইনে জওয়ান সুন্দর 22-23 বছর বয়স শাদি মোবারক করে দিবে 25 বছর হতে না আল্লাহ দয়া করি মায়া করি দেই উসিলে ওই দেই তাইলে আইয়ন বিশাল খেজুর বাগান তো খেজুর বাগানের মধ্যে কান ঘর বান্ধিলে কেড়ে যারা কাজ কাম করে ইয়ানত না ইয়ানত তাই বেলায় খেজুর বাগানত ঘর বান্ধিলে কে তো ওই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লই যায় ম্যানেজারে খড়ে লাগে রে খেজুর বাগানের ঘর ইয়ানত খোদা না এটা তখন আই মা খাদিজার হই আই গই গো মানুষ বিশ্বস্ত ভাগে বড় করে কম তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হইতে গিয়ে ইবা মা খাদিজা বে কেন জীবের অবস্থা দেখি জীবের ভালোবাসা দেখি জীবের মহব্বত দেখি জীবের আদর্শ দেখি পৃথিবীর জমিনত আল্লাহ যোগ্য মহিলারে বলে সালাম দিয়ে ইবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ কি দিয়ে দে সালাম দিয়ে দে বড় করে সুবহানাল্লাহ কইলে
জিব্রাইল আলাইহিস সালাম ২৪,০০০ বারের উপরে এসেছেন রাসূল পাকের কাছে। ২৪,০০০ বারের উপরে যতবার আইসে ও জিব্রাইল আর নবীর কাছে যাইতে লাগতো না, আর হাবিবের কাছে কদে যাইবা দে যাইবা ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম, আর হাবিবের আই আল্লাহ গো সালাম দি বলে কইও। আল্লাহ নুরুন নবীর কি দিয়ে দে সালাম দিয়ে দে। ইয়ে লটকা ফজিলের মূর্তি সাহেব কদে সালামি বে বেদাত এই যে কত জন্মের সমস্যা স্যার এইটার স্যারে এখানে নুরুন নবীরে দাঁড়াইয়ে সালাম দিয়ে দে কি কইল দে বেদাত, অথচ সালাম দিয়ে দে কনে উন্না মাতার কা ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম। ও জিবরাইল তুমি যাইবার আগে আই আল্লাহর উগ্র সালাম আর হাবিবের পৌঁছে দিও। খনে দিয়ে দে আল্লাহ নুরুন নবীরে কি দিয়ে দে সালাম দিয়ে দে। ইয়ে লটকা ফজিলের ভুয়া জন্মের সমস্যা ইতে কদে বেদাত। দাঁড়াইয়ে নবীরে সালাম দন বেদাত। অত যেটা লাস্তা 4 ঘন্টা তিয়ে লই দে ওটা মতম তুই এটা তিয়ে লই দে 4 ঘন্টা কি হই দে কদা আরো রাইয়ে দে তো তুই কিনে দি বই থাকছো না হদি বেরির জন্য নিয়ে গেলে তিয়ে লই দে রি এই দেখো নি কত হাজার গো ইতে ওর আল্লাহ 4 ঘন্টা লোড তিয়ে লই দে বেদাত নই। এত বড় ইমামুল আম্বিয়া আল্লাহ কারা করি নবীরে সালাম দিব দে বেদাত হই দে তুই লিবে জন্মগত কোনো মিকে সমস্যা না উন্না মাথার কা এই এগুলো কইলেও বহুত জনতে বেজার লাগে। আল হক কুমুরুন একখানা তিত হইলে অজম গর না কি দিবে শরীর তো শুকাইলে গজ জড়াইলে ভাই ওষুধ তিতা লাগে যেন খানা পিনেও কি লাগে তিতা লাগে তবুও ভাল হয়ে বেলা গলা তোমরা দিয়ে হইলো জিনিস খাবা ফুরিব হয়েছে কহনি একখানা লোট লই না ফেললো লোট লোয়া ফুরিব। এটা কি বাটিয়া খাইনের মধ্যে ফটিয়ার মধ্যে কেউ যদি বিষ খাইয়ে মেডিকেল লো গেলে ডাক্তারে কি বেড়ে চুমা দে না ওদাকে 4 কান গামছা লই ফুতের দৌড়াই বাগান হয়েছে বুলর ভাল্লা বিষ খাই গিয়ে দিবে কি ডাক্তারে চুমা দে না আগে লেখি দে 4 কান কি আন মাদার কা গামছা আনি খসিয়ে রে বান ফুতার বিষ খাইব না ক আর সদুয়া গলা ইত্যাই নি যাই তি আল্লাহ একখানা বেতালমিক কইলো আবার ফিসমরা বান্ধি হইলো ভালো হয়ে পেলে জিনিস গলা বড় দেরি আল্লাহ একখানা বুঝিবে তৌফিক দান করক। তইলে কি কইতাম আসিলাম দে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইজুন নুরুন নবীর দেখো ইয়ে না একা হ না হড়ে বাগান বাড়ি খেজুর বাগান এটা আছে তই মাইসারা ও দমা এন বিশ্বস্ত ব্যক্তি ভাই দি এনা আকাশে বাতাসে বিয়া গুনে বালা কর দে সুবহানাল্লাহ নকইলে তো বালা নকইবে না ইমামুল আম্বিয়া সুবহানাল্লাহ। তইলে আইয়ন মাইসারা কইরে ইবার গাইবে খামে গই গই খড়ে যায় মাইসারা খড়ে যাইবেন কদা আই সিরিয়া যাই ব্যবসা খড়ে যাইব দে কদা এটা বাগান চাই বেল্লাই দেখাশোনা করি বেল্লাই ইবারে দায়িত্ব দি ফেলাই আজ মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নুরুন নবীর দেখো ইয়ে না একা বড় করে কহ না নয় বেশি কত সুন্দর কইলে আজ দেখানো কিন্তু ম্যানেজারে বুঝাই দিয়ে এবারে বাগানত মানুষে কাম করার এবারে দায়িত্ব দি ফেলাই মাইসারা ম্যানেজার ইয়ামনত গেয়ে গই শামত গেয়ে গই ব্যবসার উদ্দেশ্য আর নুরুন নবী নামাইতো খুব গুরুত্বপূর্ণ মসজিদের দুনিয়াবি কথা কইলে 40 বছরের নেকি যাবে গই আর নবীর মাহফিল মস্কারি কইলে ইমান যাবে গই ইয়া নতুন ইয়ান কঠিন লানাতুল্লাহি আলা শারীকুম ইতর খোদা লানত কই খবরদার আদব গম নলাইলে বাড়ি যাবে গই তইলে আইয়ন আর লোক হুজুরুল মিলতো না আর কোন আলাদা হিসাব আর ওয়াজ কোনো আলাদা কথা আলাদা আর মানুষ গাইল দিব দে আর এই বেগ গুণ দুনিয়ায় বেগ গুণে গাইল দোক কিন্তু আয় হক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কদ দে আই যে তো হক কথা কোয়া শুরু করি আতুন মানুষ সাইডে গিয়ে গই নিজের বন্ধু হল আতুন সাইডে গিয়ে গই হযরত ওমর রাদিয়াল্লাহু সাইডে গিয়ে দেন আগাছা পরিষ্কার গিয়ে দে এই যখন আগাছা পরিষ্কার গিয়ে দে হক তাইলে আইয়ন মা রসুল পাক মা খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারক ইয়ান 2 তলা আছিল কোনা কথালা 2 তলা যেভাবে মন্তব্য করি বিশাল সম্ভ্রান্ত
ঠিয়া পয়সার অভাব নেই মা খদিজা আবার বেফরদানও আছিল পর্দানও চিন আছিল সুবহানাল্লাহ না গৌজুর হইল দে কথা মা খদিজা একক নোয়াজও নোয়াছে বেফরদা আছিল উজুর হইল দে না একবার এসে কননি হয় বরবাদ উনুন নসিব খারাপ আর রসুল পাকের স্ত্রী গুণ আজওয়াজ মুতাকারাত উম্মাহাতুল মুমিনিন হা হা আর নবী দে আর স্ত্রী গুণ গোড়া উম্মতের মা আয় রসুল পাকের স্ত্রী গুণ গোটা উম্মতলের হ না মা আর রসুলের স্ত্রী গুণ আর মা আর মরি গেল গই জাহাঙ্গীর হুজুর মরি গেই গই বউ যদি জোয়ান থাকে ইবে 4 মাস 10 দিন ইদ্যত পালন করি ইবে মনে চাইলে অন্যমিকে স্বামী লইতে দিব কিন্তু রসুল পাকের স্ত্রীরে কেউ বিয়ে করেন হারাম উম্মতে বিয়ে করেন নান কি একা বড় করি ক ইয়াল্লাই আর হুজুর ইবে কই দে মা কদি যে হক্ত নজন পরে ইবে বেফরদা চলা করতো একা নাউজুবিল্লাহ নুয়াই দে ইবের লাইনের মানুষ নিয়ে কোন গুণ তো নাউজুবিল্লাহ বড় করি ক না এলে 210-20,000 1 লাখ মলো এক পাল্লা দিল মা খদিজার একখান পশমের সমান হইব না তো ইবের লখন তাল মিলত দে মলইবে বালা কই রে যে সার্টিফিকেট দর নিশুদি কমনাল লেখি দর মারখাবা লেখি দিও সিবে তোর বইনে জামাই লাগে না বে তোর বইনে জামাই লাগে না কই দেবে মা খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মস্কারি করি গে আর তুই যে বের মারখাবা লেখি দিলি ইতারা ফাতলে বিরক্ত হই যার গই আল্লাহ বুঝিবে তৌফিক দান করক সালাতুনিয়া সাটা খাইলাম নিয়ে না তো কইতে পারি দরুদ শরীফ পড়ান সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় খোলে জাগানো মদিনাত রাখি আই তো সাই বলো খোলে জাগানো মদিনা তো রসুল বললে মরা কলব জিন্দা দেখ না টানো না মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় মদিনাওয়ালার দেশত খলি জাগানো মদিনাত রাখি আই তো সাই বলো খলি জাগানো লাওয়ারিস নয় গুনাগারল হাসরর মাড়ত রহমতর সাদর যখন মুস্তফার হাতত বল রহমতর সাদর যখন মুস্তফার হাতত খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় খলি জাগানো মদিনাত রাখি আই তো সাই সারা দুনিয়া মায়া ব্যাগিনে ডালি দি বানায় আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে তেল্লাই বলো এদিন মায়া আর নবীরে লাগে তেল শোক লাগিব আহমদ সাইবারে মতো সাইবেল্লাই খলি জাগানো মদিনা বলো খলি জাগানো মদিনা আলহামদুলিল্লাহ এলে মায়া দয়া করি আল্লাহ আর নবীরে বানাই দে বড় করি হ হাবিবুল্লাহ হ নাকি হাবিবুল্লাহ অথচ মুসা কলিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নূহ নজিউল্লাহ ইসমাইল জবিউল্লাহ এগুন বেগুম খাম করি আল্লাহরে রাজি করি দে আর হাবিবুল্লাহ মানে আল্লাহ নুরুন নবীর উদ্দি রাজি হয়ে গিয়ে দে বড় করি কম সংসদের মধ্যে সংসদ উগ্র ব্যক্তি খানজালা বলি নাম ইবে যেতে হইল
আমার রসুল পাকের বিরুদ্ধে কেউ যদি কোনো কিছু বলে বিয়াদবি করে গোস্তাহে রসুল, রসুলের সামনে কেউ যদি বিয়াদবি করে তার সর্বনিম্ন শাস্তি হলো মৃত্যুদণ্ড, ঠিক না? কিন্তু মুসলমান হিসেবে বেয়াগুণত্ব ইয়ান টেবিল বাইর গাইয়ের ইয়ান সমর্থন করেন নো আসিল এসে ক না একা বড় করে কন, কিন্তু ন বাইর গাইব খুদুয়ে কেয়া উন আমেরিকার হাতত বাই থেকে গই সাদা চামড়ার হাতত কোনো বুলর ভাল্লা রসুল পাকের শানে কেউ বিয়াদবি করলে তার শাস্তি হলে মৃত্যুদণ্ড। কোরআনের লই কেউ অপমাননা করলে, কোরআনের লই কেউ বেইজ্জত করলে, রসুলের শানে কেউ ইজ্জত যদি আঘাত করে, রসুলের শানে যদি কেউ বিয়াদবি করে তার শাস্তি হলে মৃত্যুদণ্ড। একটু জোরে বলেন না, তার শাস্তি মৃত্যুদণ্ড। সবাই উনার সাথে সুর মিলিয়ে এটা অনসংশোধন আত্মালাদের 300 বেগুন মুসলমান, ঠিক না? প্রত্যেক মানুষের তো তুলবার গিয়ে রে টেবিলিয়ান সাপ্রাইয়ে রে বিলিবে ফাঁস গরণ নান ফরস আসিল। একটু জোরে বলেন, ঠিক না? কিন্তু নবার গেই গাল ফুরন্যা দাঁড়িয়েলা মলইলা করি চাই লই দে অবুক একবার যদি টুলবার গেই ভিডিও যদি কাজ করি বেলায় সাদা চামড়ায় হারার ভিডের চামড়া লই ফেলিব হয়েছে কন নি আমেরিকায় হারারে ভিডের চামড়া লই ফেলিব খো বার গেই না হয়েছে ক না। এই তইলে নামাজই পাওয়া যাইব, ইমানদার পাইতে কষ্ট হইব। দাড়ি টুপিওয়ালা মলই ভাইবে আলেমে দিন আলেমে বদিন, উগ্গর দ্বারা দিন রক্ষ হইব, উগ্র আলেমের দ্বারা দিন ধ্বংস হইব। এখন বড় করে কনা, ঠিক নিয়ে এগুন আর আসার আর কেউ হইতো না, আর গুণ বেগুন মিডিয়া কই দেয় যাবে দিয়ে শুনি হলো হইব দেখ মাত্র। তইলে নমাজের নাম ইমান ন, নমাজ ইবা আমল এইসব, নমাজের নাম ইমান ন, নমাজের নাম আমল। জাকাত দন হজ গরন এগুন আমল ইমান ন। জাতি ইমান থাকতো ন এটা নামাজ দেখি দিবে হয়েছে কন নি, নামাজের কোনো প্রয়োজন নাই তো। তই যারা আল্লাহর রসুলের শানত বিয়াদবি করিব তার সর্বনিম্ন শাস্তি লিখি এখন বাড়াইতে পারিবে তো আরো 12 আলহামদুলিল্লাহ। ইয়ে নইল আসল কথা। বীর মুক্তিযুদ্ধ ফজলুর রহমান না, ফজলুর রহমান বড় আশেখ রসুল আহলে সুন্নাত ওয়াল জামাত সুফিবাদের কথা মাজার ভেঙ্গে দে প্রতিবাদ একজন ব্যক্তি এলমুদ্দিনের মতো, এলমুদ্দিন আশেখ রসুল তার আসফালের রঙ্গিলা রসুল লিখকে দিয়ে শেষ করে দিয়ে দে। এ ফজলুর রহমান হারদম মাজার ভাঙ্গা, যারা মাজার ভাঙ্গে তারার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে সুফিবাদের পক্ষে হতাহত দে। এ ফজলুর রহমানের জানাজা প্রত্যনগর দে কমে লুত মানে বলৎকার করে দেগুনে এগুনে জানাজাত গেলেও তো ভাব হইব এই সকনি ইতে কি জানাজা পড়াইতো ইতারা জানাজাত গেলেও তো কি হইব ফাপ হইব এগুন জানা করের বংশ এই সকনি। ফজলুর রহমানের জানাজা পড়াইব তো আশেখ রসুল হলে এই সকনি। ফজলুর রহমানের জানাজা পড়াইব তখন আশেখ রসুল হলে এই বলৎকার হলে অন্তঃসত্ত্বা গরিব এলার দে উগ্র ফুয়া মাদ্রাসা দিন না পারের দে ন বুঝো জেনা 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 ফেসবুক ইউটিউব বলৎকার 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 এখন নবীর বাগান মাদ্রাসার ইজ্জতের ধ্বংস করি ফেলাইয়ে এ জাতি বেয়ে কোনো বুলন না এসে বড় করে কন নেই বহু জন মাইকো তুনের হতে জাহাঙ্গীর জুড়ে আড়ারে স্যাঁসের মু স্যাঁসা চেয়েছি নে উন দেখাই দিদি আগুন তো তারা জ্বালাই দিয়ে আরা বালতি লই ফানি মারতে গেলে বাজি দেখে দিয়ে আগুন জ্বালাই দিয়ে দিই তারা আরা কিলো বালতি লই ফানি মারতাম যাই বাজিদের দিয়ে। এই ফজলুর রহমান আশেখ রসুল কত উনার জানাজা যেন কেউ না পড়ে, তোরা জানাজা তাহলে তো পাপ হইব কারণ তোর জানা কর বলৎকারের বংশ
ঠিক নিয়ে ইয়াল্লাই এগুনেরে ফজলুর রহমান যেদিন মারা যাইব এদিন মলয়ে গুনেরে মাদ্রাসাত বাঁধিলে এখন বড় যাইয়ে হাতিকে বুলক করমে যদি যাই গই ইবেলাই আরো ফাফ হইব বড় করে ঠিক নিয়ে আর সুন্নি হল সুফি হল দরবারি হল আর ফজলুর রহমান আল্লাহ আসি 24 ঘন্টা জানাজা ফুরি বেল্লাই এবং জানাজা যাই বেল্লাই প্রস্তুত ঠিক না একটু জোরে বলেন ঠিক না আর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরিও কদ্দে আমিও প্রস্তুত আমাদের সুন্নিয়তের বড় নক্ষত্র আল্লামা সাইফুল আজম বাবর উনি বিদেশ থেকে আমেরিকার থেকে বলেছেন কেউ যদি জানাজা না পড়ায় আমি পড়াইব সুবহানাল্লাহ বলেন অনেক শুকরিয়া এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি আলেমল প্রস্তুত আছে ফজলুর রহমানের কি পড়াই বেল্লাই একা বড় করে কও না বাতেলের ওয়াবি খারাজি রাফিজি শিয়া মুতাজালা গজাইয়ে এ জান নামি এখন জানাজাত আইলু দফা হইব আইয়নত নুয়াইন আরো বেশি ভালো হইব ঠিক না এবার ঘরে যার করছে না সাই আই বুঝি কথা লোট লইত না পারা বলি তাই কি ওই তক বইয়ু থইলে চিন্তা করন এগুন হইলে আর আল্লাহ নসিব আল্লাহ ইতারা তখন বিরক্তি লাগ জাগাও বেতালমি খেলা আর আনতে কারণ এইতে 4-5 বার আসছি কিন্তু আজ মানুষ ভালো হই আরো রহমত ফুললে আরো কিছু আইতারে হয়েছে খননি ওই আইতারে খবরদার গরিব বলি অবহেলা নকরিব ইয়ান মাহফিল আর রসুলের ইয়ান মাহফিল দয়াল নবীর ইয়ানের কেউ অবহেলা করলে অনেক তো মনে নখন নামাতিব ওই দেখো বিরোধিতা করিবার কোনো সুযোগ একা বড় করে সুযোগ নাই আল্লাহ বিয়াগুনের বুঝিবে তৌফিক দান করক তাইলে একখান পাওয়া গেল 2 নম্বর আল্লাহ এই দেশের মধ্যে একখান শান্তি দান করক দেশ তো অরাজকতা চলের ফেসবুক ইউটিউব কুলিন না পারে মারামারি লাশকে লাশ বলুন না কোনো গরত গলৈ গলৈ জানা গরত দে গরত গলৈ গলৈ মানুষ মারি ফেলার দে দোয়ানে দানে সাঁদাবাজি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ এবং সরকারের প্রতিও দৃষ্টি আকর্ষণ আপনারা একটু ভালোভাবে প্রশাসনকে বলতেছি আপনারা একটু ভালোভাবে এই দেশকে গাইডলাইন করেন কারণ যে হারে মানুষ মরতেছে ফেসবুক ইউটিউব তৎক্ষণাৎ যদি বিচার হয় ওই এমনের মধ্যে আমি দেখেছি ফেসবুকের মধ্যে হ্যাঁ আফগানিস্তান না করে এই ফেসবুকের দ্বারা গাই দে ওই মাই ফল ওই জানা করি দে শিশু বলৎকার খোলা ময়দানত গুলি করে মেরে ফেলেছে ইয়ে নইলে বিচার ঠিক আছে না উপযুক্ত প্রমাণ ইয়ে মাই ফদরা গাইয়ে মরত ফদরা গাইয়ে প্রমাণ যাতে ওই গই গই খোলা ময়দানত যাতে গুলি করে মারি ফেলেব গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে গই ওনাতে বিরক্ত লার পাল্লা একা বড় করে কন ঠিক নিয়া ঠিক আল্লাহ আল্লাহ এগুনুত্তুন আর আরে জানাগারি হলতুন আল্লাহ দেশের হেফাজত গরক যারা মব সৃষ্টি করি করি মানুষ মারি ফেলার মব সৃষ্টি করি করি একত্র ইয়ে ডাকাতি খুন রাহাজানি যেহারে ঘরের আল্লাহ এগুনুত্তুন এই দেশের হেফাজত গরক আল্লাহ এ মব সৃষ্টিকারী মানুষ মারি ফেলার দে জেনা করত দে আল্লাহ গুণের ধ্বংস করি দক আমি নক না এমন এদাই তকি নাই চাইতাম নো আতের দরকার নাই ও দু মানুষগুলো আরো জামিলে বলে যাইব দূরই যজ্ঞই আল্লাহ এগুনের ধ্বংস করক যে মানুষ উত্তুন মানুষ নিরাপদ নথায় যে মানুষ উত্তুন পার্শ্ববর্তী নিরাপত্তা নপায় এলে বহু জলম করত দেন না এন গড় বাঁধের দো ভাই দেবাল তুলি দে ওকে প্রতিবেশী আঁড়ি না পার দে মানুষ আঁড় লাস্ট নন দূরের কথা মানুষ আঁড়ি এর বার না পার দে গরতুন বের হতে না পার দে ও বা বুলন না এভাবে গড়ি গড়ি দেওয়াল জলম গড়ি গড়ি তুলি ফেলার দে ওগো লাস্ট দূরের কথা ওগো মানুষ পর্যন্ত আঁড়ি না পার দে থইলে কত বড় দুঃখের বিষয় ওনারা চিন্তা করেন কীভাবে জুলুম শুরু হই আল্লাহ গুণত্তুন আর বাঁচিবে তৌফিক দান করক এখানে বড় করি হন
সুন্নিয়ত ইয়ান বড় কষ্ট করি আইছে সুন্নিয়ত ইয়ান এনে নোয়াইয়া আল্লাহর অলি হলে আঁরার এই দেশত সুফি হলে আল্লাহর অলি হলে আল্লাহর বন্ধু হলে দেশত আঁরার ইসলাম দেখাই দে ইসলাম ইবে এনে নোয়াইয়ে 700 বছর আগে আইসে দে বাবা শাহজালাল ইয়মনি মোজাররদি রহমতুল্লাহ আলাই বাবা শাহজালাল 700 বছর আগে আইসে দে আয়েরে 360 ওয়ালির সর্দার বাবা শাহজালাল ইয়মনি মোজাররদি রহমতুল্লাহ আলাই আয়েরে বাংলার জমিনতে স্থান করি গাছতলে বাঁশতলে বসে বইনের ওয়ারে বক্তল আশেকল আইয়ের আর দেশের উগ্র ভাষা আছে জিন্দি মিডিয়া আছে একা হ না ফিফড়ে আছে জিন্দি মিষ্টি জিন্দি আছে ফিফড়ে হিন্দি আছে আল্লাহর অলিতে যেতে বেলায়তা সবাই যে কোনো মূল্যে আশেকল আইব আস্তে আস্তে কলমা ভরার ফইতে বক্ত আশেক বাড়তে দেখিবে দেখ সময় ইসলামিয়ান বাংলার ঘরে ঘরে পৌঁছাই দিয়ে দেখ পাত্র আল্লাহর অলি হলে ওবা ঠিক না একা বড় করে ক না এটা কোনো নবী আসছে না অলি আল্লাহ হলে ইসলামিয়ান দেখাই দাঁড়ারে এ আল্লাহর অলির মাজার ভাঙ্গি ফেলে অন্য কদুয়া ফাটি বার হইয়ে তহিদি জনতা কি জনতা নামও বড় সুন্দর তহিদি জনতা মানে জেনাকর এই যে কন নেই কাম্য কি তহিদি জনতা কারা কয় আর আজ 12 রবিউল আউয়াল জুলুন্য করি নিয়ে অন্য মাথার খা 12 রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল 7 রবিউল আউয়াল মানে রবিউল আউয়ালের সানুট্য পর্যন্ত আল্লাহ রসুল আইসে দিয়েনের খুশিয়া আসে গলে কি বার করে দেয় জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জুলুস বার করে দে আর আরে ফিডি বেলাই ও ভাই ঠেরাক লই লাড়ি লই ফাত্তর লই লোড়ত বই লই দে জুলুস ওলারে ফিডি বেলাই কিয়া ইতারা নারায় তকবির আল্লাহু আকবার নারায় রেসালত ইয়া রাসূলুল্লাহ নারায় গৌসিয়া ইয়া গৌসুল আজম দস্তগীর সাইনজাই সিরকুট জিন্দাবাদ গৌসুল আজম মাইজবান্ডারি জিন্দাবাদ খন না উন্নামাদ সুন্নি হল খন না কই রে सबसे औला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी फरी फरी नबीरे सालाम दीदी रसूल आइसे दिए न रे दुनिया रे जानात दे ताला अल बदरु अलैना मिन सनियतिल वदा व जवा शुक्र अलैना मदा लिल्लाहिदा फरी फरी आन नबीरे स्वागत जानात दे ए सुन्नी हलरे फिडी बेल्ला এত লাড়ি লই ফাত্তর লই ঠেলাগত গরি ওই ঠেলা গাড়িত গরি আরারে মারি বেল্লাই আর ফরিবিনি ক নারায় রেসালত ইয়া রাসূলুল্লাহ কবিনি ক এই জুলুসের গাড়িত ফাত্তর মারাত দে আগুন জ্বালাই দিয়ে দে এলে দেখো না ওবা ক না ঠিক না থইলে কত বড় জালিম তুই চিন্তা কর রসুল আইসে দে দরুদ সালাম ফরকি দে নারায় রেসালত ইয়া রাসূলুল্লাহ কই দি আরারে মারি বেলে লাড়ি লই লোডত বই লই দে ফেসবুকে দেখি দে কিন্তু কিছুদিন আগে গেই দিবেন নাম ফইলে বৈশাখ ৭৭ মলই মাই ফলই এই যে কননি ফইলে বৈশাখ এই যে বুলার ভাল লাই তারা ন বুঝত দে কতর মলই কুলা লই ডালা লই মালা লই মাই ফল ডাগল লই এরে ফইলে বৈশাখের স্বাগত জানাত দে অথচ জুলুস বার করে কি দিবে বেদাত হইয়ে ইবে কেন দাঁত হয়ে গেল গই এই চিতারতে বেতালমি কেলার ভাল্লা হাতলা দেন তুমি কগো দাই বউ ভাল্লা হ্যাঁ চিন্তাত পড়গি কত উজুরে তো শুরু করি গিয়া কোনো বেজাল্লান না ফইলে বৈশাখ যদি যাইস জুলুসের খন্ডিককে তুই বেদাত আরাম সিরিক বানাই ফেলাই যে এত লাড়ি লই বই লই দিয়ে তাহলে উনার বংশগত খনমিকের সমস্যা আছে হয়েছে কননি উন খনমিকের লেলগাড়ের মধ্যে লেলের স্টেশনের মধ্যে কোনো দুর্ঘটনার মধ্যে পোহাগুনই দে হয়েছে কননি নইলে আর আল্লাহ লাড়ি লই জুলুসের দিন বই লই দিয়ে ফিটি বেললাই গাড়িতে আগুন জ্বালাই দিয়ে দে টেরাগত পাত্তর মারত দে খনমিকে লেলা স্টেশনের দুর্ঘটনার পোহানো গুণ হয়েছে না কননি ইতারা পাতল গোসর নইলে খেয়াল করো আল্লাহ গুণ আমল করিবে তৌফিক দান করো থইলে ইয়ন এ মলই হলে ডালালই খুলালই ফইলে বৈশাখ পালন করত দে এটার ভিতর নামও দিয়ে ফান্তা ইলিশ ইবা করে যাত দেব এ কি রে ফয়জলিয়ে তুই মতি বিজি তো তুই দর কা শুরু কর কি দে না
ফান্তা ইলিশ 1 কেজি ইলিশ মাছ 4-5 হাজার টাকা 12 হাজার টাকা পর্যন্ত চললি খতর মুসিবত চিন্তা করন রসুল পাকের জুলুসত এক বিরিয়ানি লানিলেও বেদাত হইয়ে তো ফান্তা ভাত এগুন বাসি ভাত এগুন খাইবে লাই লাগানোর টাকা না এগুন খাইবে লাই এগুন যাইজ দিলি তুই বিরিয়ানি ভাতেরে যে ফাইখানা কইয়ে বেদাত কইয়ে এগুন বেগুন কুফুরি নইয়ে হালাল জিনিসের কেউ যদি খারাপ মনে করে পায়খানা মনে করে ইতের ইমানের খতরা হইয়ে ঠিক না একা বড় করে ঠিক না আল্লাহ এগুন এই জালিম হলতুন এই বেঈমান হলতুন এই মোনাফেক হলতুন এই বলৎকারীর গোষ্ঠী হলতুন এই তৌহিদি জনতা কই জেনার বাজার কুলি দিয়ে দেয় এরকম বেঈমান হলতুন আর হেফাজত করক রসুল পাক আল্লাহর নবী দয়াল নবী আইবের আগদি ইবের জুকিবের হদা আয়ামে জাহেলিয়া অন্ধকার যুগ আয়ামে জাহেলিয়া যুগ তো যে ঘটনা ন ঘটে আর মুয়াজ্জিনের আমলত এই ঘটনা ঘটছে খবর তুলি পর্যন্ত লাশ জ্বালাই দিয়ে দে এই জন্য আমাদের কা আর মুয়াজ্জিন জিবে আর ইয়া সুর খাইবে লাই যায় দিবে লাগি ও বা বড় করে খ না ঠিক না আহা এবার কত বড় দুয়াই নিউজ কত বড় দুয়াই নিউজ নাম দিয়ে দে লেভেল কিন্তু পুরা শরাব বুঝুন না উগ্র লেভেলে সিরাপ মাল শরাব লেভেলে সিরাপ মানি শরবত আর শরাব মানি মদ খাইলে না বুঝিতে পারবি বউরে মা ডাকর না নানি ডাকর এ মুয়াজ্জিনের সুরের জায়েজ দিকে গিয়ে তই অথচ আর তো কত বড় মুসিবতের মধ্যে পড়ে গিয়ে গইতো অনেক চিন্তা করন ফেরেস্তা ডিকে মানুষ একবার ফেরেস্তা একবার কিছু না জানে হবাই গাছের আর কারফান হয়নি লেদারা ভোগ কে খাই ফেলার গাছের আর বুঝো না একবার মূল্যান হয়েছে কন্যা মূল্যান তাহলে চিন্তা করন আল্লাহ এগুনতুন আর হেফাজত করক একা বড় করে ক না এটার ভিতরে আমি ফেসবুকত আজিয়ে দিলাম দে আর শেখ উগ ইতারার তহিদি জনতার শেখ উগ আজিয়ে কদে সুর খন আরামি এনায় কোরআনত খনমি কেন ভাই আতলা দেই ফুতের জরাই শুধু নিচে দুয়া টুনটুনি নেই জরাই বুনিয়ে শুধু ইতারে গলা নাছিল দে শেখ উগ লম্বা মিকে দাঁড়িয়েলা শেখ উগ দে আয় কোরআনত সুর খন আরাম কই দিয়েন থুয়াই না ভাই আতলা দে টুনটুনি দুনুয়া বুনি শুধু তারে গলা নাছিল দে গালদি শুধু চিবি খাবা নাছিল দে থেকে না থুয়াই না ফাইল বিলে ক এবার যাইস না হারাম কে বড় করে ক না ফিসুদি আরাম লার পাল্লা একে বড় করে ক না যাইস না হারাম আর বড় করি তা খারাম এরে যে ব্যক্তি আরাম কইব বুঝিবে তুমি জান নামি হয়েছে ক না হারাম এরে যে আরাম কইবি কি জান নামি সোজ উত্তর আল্লাহ এগুন আর বুঝিবে তৌফিক দান করক ভাই হল মুরব্বী হল খুব দরকারি বিষয় চলমান পরিস্থিতি বেয়াগুনে বেয়াক কথা হইতো না তাইলে আজ ইয়ারা খড়ে যাই রে বেগা সালাতুনিয়া बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिनस सिरातल मुस्तकीम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि इको हमाई दो मॉनिटर बाराई दो अल्लाह पाकेर असंख्य मेहरबानी साहिबे दावत मुसम्मद नूर बेगम বর মহব্বত করি আজিমুসানি মাহফিল্লান দীর্ঘদিন হইতে ফরার এবং আর ভাই তার একসহ তারার আওলাদ পর্যন্ত মহব্বতে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের নুরানি রুহানি ইমানি কোরআন হাদিসের বয়ান পেশ করলেন
সুন্নি জামাতের অহংকার অলংকার মুজাহিদ মিল্লাত রৌনক আহলে সুন্নত হযরতুল হাজ আল্লামা জনাবে মৌলানা জয়নুল আবেদিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি এতক্ষণ যা কিছু বয়ান মোবারকা পেশ করলেন উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করুক এবং পুরজুশ শায়রে আহলে সুন্নত মুজাহিদে মিল্লাত বাই সাইফুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী পুরজুশ আলোচনা ওই সুন্দর নাত রসুল এবং ভান্ডারের কালাম উনি পড়েন, আমারও বেশি ভালো লাগে। আল্লাহ ওনাকে এলম ও জেহেনত কণ্ঠস্বরের মধ্যে অফুরন্ত বরকত নসিব করো। সম্মানিত উলামা ইকরাম, আশেক রসুল ভাই এরা, পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক গিয়ে আল্লাহ রেগেই গুই ইবে ক্লিয়ার করো, জন জনিবে বন্ধ করে দিও, স্পষ্ট করি মনিটর 12 বেলে আরো বাড়িব। বাড়িঘরত যারা আসন রসুলের যদি ভালো লাগে মহব্বত লাগে আয়ের একখানা মাহফিলত বইয়ন, কারণ ইয়ান দয়াল নবীর মাহফিল। আল্লাহ রাখবো ওনারা মহব্বত আইলে কবুল হইবেন, আর নইলে আল্লাহর রহমতের ফেরেশতা দিইল দরুদ সালাম যাতে ফরাজার দয়াল নবী মাহফিলের দিকে চাই লই, ঠিক না? দরুদ সালাম যাতে ফরাজার মদিনার রসুল পর্দা কুলি মাহফিল ইয়ানমকে চাই লই। এলে যারা আইসন ওনারা বরগোয়াইলে আহলে মোহব্বতি ও আরাফহুম ইতারা সেরা আগুন আন নবী মারহামার এলাকের বিলে হদ কেয়ামতর দিন ওনারে বুগত বাজাই লইয়ে রে আল্লাহ রসুল জান্নাত যাইব। আল্লাহ মাহফিলের সওয়াব আঁত দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছাই দাও, যুগে যুগে নবী রসুলের রুর মধ্যে পৌঁছাই দাও। সাহাবাই কারাম, সোহাদাই কারাম, আওলাদ রসুল, আনসার রসুল, মহাজ রসুল, আজওয়াজ মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, সে হাজির ইমাম, চারি মাযহাব ইমাম সহ পৃথিবীর মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা দুনিয়া সারি আপন আপন মাজার মুবারকত শুরু হই তারা রুর মধ্যে আল্লাহ এ মাহফিলে আপন পৌঁছাই দেখ, বড় করি আমিন হ। আজ ইয়ারা বর বর হইলে ভাগ্যবান মাহফিলত যারা আইতার কি, আর আজিয়ার মাহফিলেন কবুল। গত খাইলেও খুব জুমলাইয়ের বৃষ্টি হয়ে দেন না, সারাদিন জ্বর ফিরকি আন্ধার হইল ঠাডারা বিজিল কি মানুষ ঘরত বার হইতে কিয়ামত হই। কিন্তু আজি আলহামদুলিল্লাহ এ নূর বেগমের মাহফিলিয়ান কবুল হই দে মহব্বত এ নবীর মাহফিলিয়ান জারিলাই বেলায় তে কোনো কুটিপতি নো শিল্পপতি নো অভাব বিমাইব আল্লাহর কাছে সগর পানি সারে দিয়ে দে আন নবী কবুল করি কি দেই। আজিয়ার মাহফিল্লান ইজ্জতের সাথে বৃষ্টি ফুললে বইতের গুম না তৈলে আজি ন ফরা দে এত ইজ্জত করি দান রসুলে ইয়ান আল্লাহ আল্লাহর দরবারের শুক্রিয়াতে একবার বড় করি হ আলহামদুলিল্লাহ, আরে কিনি বড় করি হন আলহামদুলিল্লাহ। কবুলিয়ত ইয়ান বড় ডজ জিনিস, কবুল হদে হদুয়া জিনিস আছে। মেইন লোডও দিয়ে টেলাই গুন গাড়ি চলের দাম গরিব খাড়া দি গাড়ি গেই গই অনে ফরি গেলে আটই যেতেন গই, কিন্তু বাঁচি গেইও হঠাৎ গরি বাঁচি গেইও মন গরিবে দেন দোয়া অনের ভিতর হনুমিকে তুন লাগি গেই গই আল্লাহ কান বড় বলার তুন তোমার বাঁচা ফেলে গিয়ে বড় করি এখন তো ঠিক তো দুরু এ দয়াল নবীর এই মাহফিলত আর ওনারা আইয়েরে বর বর হইলে ভাগ্যবান আল্লাহ আরা বেগুনেরও কবুল করক একা বড় করে হ। কারণ
মাহফিল এগুন যাত্রার নসিবে দৈত্য নইতো হনো আশেক রসুল বেল্লাই আর রসুলত তো কবুল করা পড়িব নামাজি বহুত পাওয়া যাইব ইমানদার পাওয়া যাইতো না দে এই যে কন নি নামাজি বহুত পাওয়া যাইব ইমানদার পাওয়া যাইতো না উজুর বহুত পাওয়া যাইব কিন্তু আশেক রসুল পাইতে কষ্ট হইব ঠিক না ইয়া আজ ইয়া খালি ফেসবুকের মধ্যে দিলাম দে ইয়া উজুর ভাই একবার সারি করলি টুফি টাফি দিয়ে নিয়ে দে কৌমেলু উতেরি উগ্গমাই ভরে দে 6 মাসের অন্তঃসত্ত্বা করে ফেলেই দে এ বলাৎকারের জাতল গোটা আলেম সমাজের ইজ্জতটা নষ্ট করে ফেলেই কোনো বুলন না অনরা চেয়ার লই আর সামনে আই দিতে পারবেন তো আইন না এটা আইন না এটা আইজন না সামনে আইজন না অসুবিধা নেই আইন সামনে আইলে এইছো ইজ্জত করি কে যো আইজন চেয়ারিং লই এটা আইজন আর সামনে আইজন এই তারিয়েন টান দে তাহলে আইন আলেম বহুত পাওয়া যাইব কিন্তু ইমানদার ভাইতে কষ্ট হইব আশিক রসুল ভাইতে কষ্ট হইব ঠিক না এখন